আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা অনার্স ১ম বর্ষ ইংরেজি বিভাগ, আজকে তোমাদের আ ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থেকে আমরা একটি কবিতা দেখব, সেটি হচ্ছে 'টু হেলেন'। লিখেছেন এডগার অ্যালান পো। আর এই কবিতাটি হচ্ছে 'টু হেলেন'। আমরা এই কবিতাটি দেখার আগে আমরা জেনে নিব যে তোমরা যারা অনার্স ১ম বর্ষ সেশন ২০২৪-২৫ তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী ইংরেজি বিভাগের আমাদের একটি সামারি বই প্রকাশিত হতে যাচ্ছে। তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রোজ এই ২ টা বইয়ের সমন্বয়ে। তোমরা যারা ইংরেজি বিভাগের তোমাদের ইংরেজি অনেক ভয়ের কারণ হয়ে থাকে। তো সেই তোমাদের কথা বিবেচনা করে আমরা আমাদের ৪ জন অনার্স ইংরেজি বিভাগের এক্সপার্ট ইন্সট্রাক্টর দ্বারা আমাদের সামারি বইটা লেখা হয়েছে। ইনশাআল্লাহ এই সামারি বইটা আসতে পারে অক্টোবর মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে। আর এই সামারি বইটা তোমরা যারা আপডেট পেতে চাও, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমরা যারা সামারিগুলো ফ্রিতে পড়তে চাও, তারা অবশ্যই ইংলিশ গেটওয়ে 10 এই ফেসবুক পেজে যুক্ত হতে পারো এবং আমাদের এই সামারি বইয়ে যা থাকবে এবং যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে ১৭ টি যে কবিতা এবং প্রোজের ৮ টি এবং ১ টি উপন্যাস। এই সবগুলো আ কবিতা এবং ৮ টি গদ্য এবং ১ টি উপন্যাসের মেইন টেক্সট সহ তোমরা তার বাংলা অনুবাদ পেয়ে যাবে। এবং ফার্স্ট এ থাকবে হচ্ছে ইংরেজি লেখক সম্পর্কে ইংরেজি এবং তার বাংলা অনুবাদ। এরপরে ৩ নাম্বারে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ইনফরমেশন, প্রতিটি লাইনের ইংরেজি এক্সপ্লানেশন এবং প্রতিটি লাইনের বাংলা অনুবাদ। প্রতিটি লাইনের প্রতিটি শব্দের বাংলা অর্থ পাবে এবং প্রতিটি স্ট্যান্জার বাংলা প্যারাফ্রেজ থাকবে, ডিটেইলস সামারি থাকবে বাংলা এবং ইংরেজি সহ এবং থিম ইংরেজি এবং বাংলা এবং কোটেশন থাকবে। তো তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ রাখবে। আমাদের বইটি আসতে পারে অক্টোবর মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে ইনশাআল্লাহ। তোমরা আপডেট পেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত থাকতে পারো। এখন আমরা দেখব হচ্ছে 'টু হেলেন'। আর এই 'টু হেলেন' কবিতাটি হচ্ছে লেখা হয়েছে লিখেছেন এডগার অ্যালান পো। আর এই কবিতাটি লিখেছেন যে এডগার অ্যালান পো তার বন্ধুর তার বন্ধুর মায়ের যে সৌন্দর্যতা ছিল, সেই সৌন্দর্যতায় তিনি মুগ্ধ হয়ে মানে তার এই কবিতাটি লিখেছেন। আর হেলেন কে? হেলেন তো আমরা জানি যে হেলেন হচ্ছে দ্য মোস্ট বিউটি যে দ্য মোস্ট বিউটি আ ইন দ্য ওয়ার্ল্ড, যে বিশ্বের সবচাইতে সুন্দরী যে মেয়ে সেটি হচ্ছে হেলেন। বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে হচ্ছে হেলেন। আর এই হেলেন হচ্ছে সেই গ্রিক ট্রোজান ওয়ারের যুদ্ধের মেইন নায়িকা, যে প্যারিস হেলেন সেলেন হচ্ছে মেনেলাউসের স্ত্রী এবং প্যারিস তাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। আবার এই হেলেনকে নিয়ে হচ্ছে গ্রিকে হচ্ছে ট্রয়ের যুদ্ধ হয়েছিল। সেই হেলেনের সাথে তিনি তুলনা করে এডগার অ্যালান পো তার বন্ধুর মায়েকে তার সৌন্দর্যতায় তিনি মলিন হয়ে তিনি এই হেলেনের সাথে তুলনা করে এই কবিতাটি তিনি লিখেছেন। তো এখন আমরা এই কবিতাটি নিয়ে আলোচনা করব যে তিনি হচ্ছেন এডগার অ্যালান পো ট্রয়ের হেলেন দ্বারা অনুপ্রাণিত হয়ে সম্ভবত হচ্ছে তার বন্ধুর মা যেন স্টার্নার্ডের যে আদলের তৈরি সম্বোধন করেন তিনি এই কবিতায়। তো সেই সম্বোধন করে তিনি এই কবিতাটি লিখেছেন। তাহলে এডগার অ্যালান পো জন্মগ্রহণ করেন হচ্ছে জানুয়ারি ১৯, ১৮০৯ সালে এবং তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে এই যে ৭ই অক্টোবর ১৮৪৯, ৪০ বছর বয়সে। তো এটুকুই আমরা জানলাম এবং আমরা সরাসরি চলে যাব হচ্ছে কি ইনফরমেশন। তো এইভাবে হচ্ছে আমাদের প্রতিটা কবিতা তোমাদের সামারি বইয়ে সাজানো হয়েছে। ১ম এ হচ্ছে টাইটেল হচ্ছে 'টু হেলেন' এবং পোয়েট হচ্ছে এডগার অ্যালান পো। আর টাইটেল অফ দ্য পোয়েট হচ্ছে যিনি হচ্ছেন 'দ্য মাদার অফ এ চাইল্ডহুড ফ্রেন্ড'। আর এই কবিতাটি লেখা হয় হচ্ছে ১৮৩১ সালে এবং ১ম পাবলিশড করা হয় হচ্ছে ডিসেম্বর ১৮৩১ সালে। আর এই 'টু হেলেন' হচ্ছে একটি লিরিক পোয়েম, মানে একটি গীতি কবিতা। আর এটা হচ্ছে মিটার হচ্ছে iambic টেট্রামিটারে লেখা, যেখানে 4 ফিট অ্যান্ড 8 syllables থাকে পার লাইনে এবং রাইম স্কিম হচ্ছে এবি, এবিবি, সিডি, সিডিসি, ইএফ, এফই, এফ এবং এখানে হচ্ছে আমরা ৩ টা স্ট্যানজা পাবো।
এই কবিতাটি হচ্ছে মোট ১৫ লাইনের একটি কবিতা। ৩ টি স্ট্যানজা এবং প্রতিটি স্ট্যানজা হচ্ছে ৫ লাইন এবং মেইন থিমটা তোমরা দেখে নেবে যে দ্য পাওয়ার অ্যান্ড ট্রান্সফরমেটিভ নেচার অফ বিউটি। এটা হচ্ছে মেইন থিম। আমরা সরাসরি কবিতায় চলে গেলাম যে টু হেলেন, এখানে আমরা লাইন বাই লাইন পড়ব যে লাইন 1 হেলেন, thy beauty is to me। এখানে ১ম এই হেলেনকে উদ্দেশ্য করে এই কবিতাটি লেখা হচ্ছে যে, "তোমার সৌন্দর্য আমার কাছে।" এখানে আবার দেখো প্যারাফ্রেজ দেওয়া আছে, "হেলেন, your beauty is to me"। এই thy বলতে আসলে এটা হচ্ছে একটি মানে প্রাচীন ওয়ার্ড, আর্কাইক ওয়ার্ড যে thy বলতে your বোঝায়। এরপর লাইন 2 যে "like those Nisian barks of yore"। তাহলে বার্ক মানে হচ্ছে নৌযান বা এরকম কিছু বোঝায় যে এই ইয়র হচ্ছে একটি এটা হচ্ছে একটি মানে প্রাচীন ওয়ার্ড যেটা হচ্ছে বোঝায় আ কি প্রাচীন। ইয়র বলতে হচ্ছে প্রাচীন বোঝায় যে লাইক দোজ নিশিয়ান পার্কস অফ ইয়র যে প্রাচীন সেই তোমার চেহারাটা সেই প্রাচীন নিশিয়ান আ নৌযানের মতো বা নৌকার মতো। তো সেটি বোঝানো হচ্ছে। তাহলে যে এইখানে লাইক দোজ নিশিয়ান পার্কস অফ ইয়র এইখানে হচ্ছে কবি একটা আ ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন সেটি হচ্ছে সিমিলি। আমরা জানি লাইক এবং অ্যাজ ব্যবহার করে যদি কোনো কিছু তুলনা করা হয় সেটি অবশ্যই সিমিলি হয়। তাহলে এই লাইনটিতে লাইন 2 তে হচ্ছে সিমিলি ব্যবহার করা হয়েছে। এখানে আ আ স্পিকার বা এই লাইনে মানে রি রাইটার তিনি হচ্ছেন আ হেলেনের সাথে আ সরি এখানে হচ্ছে এই যে ইয়োর বার্ক নিশিয়ান বার্কের সাথে তিনি হচ্ছে আ হে রাইটার তার বন্ধুর মাকে তুলনা করছেন। যে এখানে হচ্ছে রাইটার তার বন্ধুর মাকে এই নৌযানের সাথে হচ্ছে তুলনা করছেন যে, "এরকম ছিলে তুমি।" লাইন 3 হচ্ছে "that be gently over a perfumed sea"। যে এটার explanation তোমরা দেখে নেবে যেটা সহজ প্রাঞ্জল ভাষায় দেওয়া যে, "যা মধুর সুবাসে ভরা সমুদ্র বেয়ে ধীরে ভেসে যেত।" লাইন 4 হচ্ছে "the weary way worn ওয়ান্ডারার বোর্ড", যে আর ক্লান্ত পথভ্রষ্ট ভ্রমণকারীকে বয়ে নিয়ে যেত। টু হিজ ওন নেটিভ শোর, তার নিজস্ব জন্মভূমির তীরে। আবার এইখানে দেখো আমাদের ওয়ার্ড মিনিং রয়েছে এগুলো তোমরা দেখে নেবে এরপরে বাংলা প্যারাফ্রেজ। এটা অবশ্যই তোমরা পড়বে। এটা পড়লে তোমরা বুঝতে পারবে এই কবিতার সবকিছু। যেমন হেলেন, তোমার সৌন্দর্য আমার কাছে। সে প্রাচীন নিশিয়ার নৌকার মতো, যা সুগন্ধে ভরা সমুদ্রের উপর দিয়ে ধীরে, ধীরে ভেসে নিয়ে যেত এই ক্লান্ত। আসলে রাইটার হচ্ছে সেই কেন নৌকার সাথে তুলনা করছেন তার বন্ধুর মাকে? কারণ তার এই নৌকার হচ্ছে নিশিয়ার যে নৌকা যা হচ্ছে সুগন্ধে ভরা ছিল। সুগন্ধে ভরা সমুদ্রের উপর দিয়ে ধীরে, ধীরে বেয়ে নিয়ে যেত এই ক্লান্ত পথে। এই কারণে হচ্ছে তিনি রাইটার হচ্ছে তার বন্ধুর মাকে এই মানে নৌকার সাথে তুলনা করেছেন। পথহারা ভ্রমণকারীকে তার আপন ভূমির দিকে। এরপরে হচ্ছে আমাদের লাইন 6 যে আমরা একটু এক পেজে আনি। তাহলে বুঝতে হ্যাঁ, ঠিক আছে যে one disparate seas long wont to roam, যে অসহায় সমুদ্রে বহুদিন ঘুরে বেড়ানো শেষে অসহায় সমুদ্রে সেই বহুদিন ঘুরে বেড়ানো শেষে যে আফটার ওয়ান্ডারিং ফর ম্যানি ডেজ ইন দ্য হেল্পলেস সি, অসহায় সমুদ্রে। এরপরে দায়, এটা দায় হচ্ছে বলতে তোমার, দায় hyacinth হেয়ার, hyacinth হেয়ার দায় ক্লাসিক ফেস, যে তোমার সেই ফুলের মতো চুল ছিল, তোমার শাস্ত্রীয় মুখ ছিল। দায় দায় নাইট এয়ারস হ্যাভ ব্রাউট মি হোম, তোমার স্পন্সরের মতো হচ্ছে স্নিগ্ধ ভঙ্গিমা আমায় ফিরিয়ে এনেছে। যে ইওর জেন্টলি nymph like manner brought me back। লাইন নাম্বার 9 হচ্ছে টু দ্য গ্লোরি দ্যাট ওয়াজ গ্রিস, সেই গৌরবময় গ্রিসে। আসলে এই হেলেন, এখানে যে হেলেন বলা হচ্ছে এই হেলেনের কাহিনী আমরা কিন্তু গ্রিক মিথোলজিতে পাবো আর সেটি পাবো আমরা গ্রিসেই। যে গ্রিসে একটা যুদ্ধ হয়েছিল ট্রোজান ওয়ার। সে যুদ্ধটা কিন্তু হেলেনকে নিয়েই হয়েছিল। আর হেলেন হচ্ছে বিশ্বের সবচেয়ে সুন্দরী ছিল তখনকার। আর এই হেলেনের স্বামী ছিল হচ্ছে মেনেলাউস এবং এই হেলেনকে নিয়ে পালায় হচ্ছে
প্যারিস। আমরা এটা গ্রিক মিথোলজিতে একটা কাহিনী পাবো। অ্যান্ড দ্য গ্র্যান্ডিয়ার দ্যাট ওয়াজ রোম, যে আর সেই মহিমাময় রোমে, এই রোমেই কিন্তু যুদ্ধটা হয়েছিল রোম নিয়ে। তো এখানে সেই রোমের কথাই বলা হচ্ছে। তো এই যে বাংলা যে প্যারাফ্রেজ, এটা আমাদের পড়তে হবে যে এই স্তবকে মানে দ্বিতীয় স্তবকে কবি হেলেনের সৌন্দর্যকে এমন শক্তিশালী মনে করেন যে তার ক্লান্ত ভাসমান জীবনকে প্রাচীন গ্রিস ও রোমের গৌরবময় ঐতিহ্যের শান্ত আশ্রয় ফিরিয়ে এনেছে। এরপরে হচ্ছে 11 নাম্বার, লো বলতে হচ্ছে লুক মানে তাকাও বা দেখো, ইয়ন ব্রিলিয়ান্ট উইন্ডো নিচ, যে দেখো, লুক ইন দ্যাট ব্রাইট উইন্ডো কর্নার, যে দেখো ওই উজ্জ্বল জানালার কোণে। হাউ স্ট্যাচু লাইক আই সি দিস স্ট্যান্ড, এটার প্যারাফ্রেজ হচ্ছে এরকম হবে সহজ বাংলা হচ্ছে, আই সি ইউ, আমি তোমাকে দেখি, স্ট্যান্ডিং লাইক স্ট্যাচু, যে মূর্তির মতো দাঁড়িয়ে তুমি, আমি তোমায় দেখি মূর্তির মতো দাঁড়িয়ে। যে দ্য এজেড ল্যাম্প উইদিন তাই হ্যান্ড, এটার প্যারাফ্রেজ হবে এরকম যে ইউ হ্যাভ অ্যান এজেড ল্যাম্প ইন ইউর হ্যান্ড, তোমার হাতে আছে আঘাতের মানে প্রদীপ। এরপর 40 নাম্বার, সাইকি সাইকি ফ্রম দ্য রিজিয়নস হুইজ, যে বলছে যে সাইকি ইউ কাম ফ্রম দ্যাট রিজিয়ন, সাইকি তুমি এসেছো সেই অঞ্চল থেকে। আর হোলি ল্যান্ড, যে যা একেবারেই পবিত্র ভূমি, হোলি ল্যান্ড হচ্ছে পবিত্র ভূমি। হুইচ ইজ অ্যাবসলিউটলি স্ক্যার্ড গ্রাউন্ড, যা একেবারেই মানে সম্পূর্ণভাবে স্ক্যার্ড গ্রাউন্ড, পবিত্র ভূমি। তো এই ছিল আমাদের কবিতা। আর এইখানে হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে। ওয়ার্ড মিনিং গুলো দেওয়া রয়েছে যে লো মানে হচ্ছে লুক, লো বলতে হচ্ছে লুক মানে দেখো, ইয়ন এগুলো হচ্ছে প্রাচীন আর্কিক ওয়ার্ড, যে ইয়ন মানে হচ্ছে সেখানে বা ওইখানে, ব্রিলিয়ান্ট উজ্জ্বল, আর এই যে নিচ মানে হচ্ছে ক্ষোভ বা গব্বর, আর এই যে এই দি বলতে কিন্তু ইউ মানে তোমাকে, এটা হচ্ছে অবজেক্ট। স্ট্যাচু লাইক মূর্তির মতো, স্ট্যাচু হচ্ছে মূর্তি, স্ট্যান্ড দাঁড়ানো। আর এইটার হচ্ছে বাংলা যে প্যারাফ্রেজ সেটা হচ্ছে এরকম যে কবি হেলেনকে একটি উজ্জ্বল জানালার কোণে দাঁড়ানো মূর্তির মতো দেখছেন, যার হাতে এক অমূল্য প্রদীপ। তিনি হেলেনকে সাইকির মতো স্বর্গীয় সৌন্দর্যের প্রতীক হিসাবে কল্পনা করছেন। আসলে সাইকি বলতে একটি দেবীকে বোঝানো হয়। সাইকি বলতে একটি দেবীকে বোঝানো হয়। হেলেনের উপস্থিতি তার কাছে এক পবিত্র ভূমির মতন, যেখানে সৌন্দর্য, জ্ঞান ও অনন্ত শান্তি বিরাজমান। এরপরে আমাদের যে সামারি বইটা আসবে সেখানে তোমরা এইভাবে এরপরে যে ইংলিশ সামারি পাবে, যে পোজ টু হেলেন ইজ অ্যান ওড টু আইডলাইজড ফেমিনাইন বিউটি, এটা আমরা আবার পরবর্তী একটি আহ, পরবর্তী একটা লেকচারে আলোচনা করব যে এইভাবে আবার প্রতিটা কবিতার আবার সামারি রয়েছে। এরপর আবার তার বাংলা অনুবাদ, যে এডগার অ্যালান পো তার হচ্ছে টু হেলেন এই আদর্শ নারী সুলভ সৌন্দর্য একটি উপাধি। তিনি হেলেনকে ট্রয়ের হেলেন তার অনুপ্রাণিত কিন্তু সম্ভবত তার বন্ধুর মা জেন স্ট্যান্ডার্ডের আদলে তৈরি সম্বোধন করেন। আসলে এখানে হচ্ছে এডগার অ্যালান পো তার বন্ধুর মাকে দেখেছিলেন একবার, তার বন্ধুর মা এতটাই সৌন্দর্য ছিলেন যে তাকে নিয়ে তিনি আবার এই কবিতাটি লিখেছেন, যে তার সৌন্দর্যে মোহিত হয়ে তিনি তার মায়ের সৌন্দর্যকে পুরো হেলেনের সাথে, আর হেলেন হচ্ছে গ্রিক mythology অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুন্দরী, যার সাথে তুলনা করে এই কবিতাটি তিনি লিখেছেন। এরপরে এখানে দেখো সুন্দর করে বাংলা সামারি। এরপরে আমাদের সামারি বইয়ে প্রতিটা কবিতার এইভাবে থিম থাকবে, যে বিউটি অ্যাজ এ গাইডিং লাইট, সৌন্দর্য একজন পথ প্রদর্শক আলো হিসাবে। তো এটা হচ্ছে একটি এভাবে থিম রয়েছে, আবার বাংলা অনুবাদ এইভাবে প্রতিটা থিম। এরপরে তোমরা পাবে হচ্ছে কোটেশন, এই যে এই কোটেশন গুলো তোমরা পার্ট বি পার্ট সি যে কোনো প্রশ্নে দিতে পারো। কোটেশনের আবার প্যারাফ্রেজ রয়েছে, আবার এই প্যারাফ্রেজের আবার বাংলা অনুবাদ, এইভাবে প্রতিটা কবিতা তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা আমাদের মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে তোমাদের এই সামারি বই সম্পর্কে আপডেট জানতে পারবে 01959800170, এবং তোমাদের সামারি বইয়ে পোয়েট্রির 17টি কবিতা এবং প্রোজের 8টি গদ্য এবং একটি উপন্যাস, সবগুলো মেইন টেক্সট সহ, এটার বাংলা অনুবাদ সহ, প্যারাফ্রেজ
সবকিছু এখানে পেয়ে যাবে। এই একটি বই তোমাদের স আর পোয়েট্রি এবং প্রোজের ক্ষেত্রে অনেক হেল্প করবে। এখানে অনেক বাংলা অনুবাদ বাংলা দিয়ে মিশ্রণ করা হবে। মানে যেখানে কোন কিছুর কমতি থাকবে না ইনশাআল্লাহ। আমরা তোমাদের হাতে একটি পূর্ণাঙ্গ একটি বই তুলে দিতে অনেক পরিশ্রম করে যাচ্ছি। আর আমাদের বইটা লেখা হয়েছে ৪ জন অনার্স ইংরেজি বিভাগের এক্সপার্ট ইন্সট্রাক্টর দ্বারা। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।